যারা দুনিয়ার জমিনকে তরুতাজা করতেছে জিকিরের মাধ্যমে, তারাই একমাত্র দুনিয়ার জমিনকে টিকায় রাখছে। কারণ আল্লাহ রাসূল বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ নামের লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। এখন বলেন, জিকির গুজার বান্দা যারা আছে তাদের দাম বেশি না কম? অনেক বেশি। এর জন্য সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করা, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ রাসূল বাসার মধ্যে বসে আছেন, এমন সময় একটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, অসবির নফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। হে আমার হাবিব, আপনি তাদের সঙ্গে সকাল সন্ধ্যা সময় দেন, তাদের কাছে বসেন, তাদের সঙ্গ দেন যাহারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ স্বয়ং বলছেন, যাহারা সকাল সন্ধ্যা আমার জিকির করে, আমাকে স্মরণ করে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য আপনি তাদের সঙ্গে সময় দেন, তাদের কাছে বসেন, তাদের সঙ্গ দিন, তাদেরকে মহব্বত করেন। আল্লাহ রাসূল এই দলটাকে দেখার জন্য, খোঁজার জন্য বের হয়ে গেলেন বাসার থেকেই। হঠাৎ দেখলেন মসজিদের এক কোণায় আল্লাহ তাআলার জিকির চলতেছে, কয়েকজন বান্দা মিলে জিকির করতেছেন। আল্লাহ রাসূল ওখানে এসে বসলেন। বসার পরে বলতে লাগলেন, তিনি দেখলেন যে তাদের কারো চুল এলোমেলো, একটি কাপড় পরিধি অবস্থায় আছে, জীর্ণশীর্ণ অবস্থায় আছে তারা। সুতরাং তাদের কাছে গিয়ে বসলেন, বসে বললেন, আল্লাহ পাকের শুকর যে আমার এমন একটা উম্মত আছে যাদের সঙ্গে বসার জন্য আল্লাহ স্বয়ং আমাকে অনুমতি দিয়েছেন। জিকিরকারী বান্দার দাম কত বেশি! সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, যান আপনি তাদের সঙ্গে সময় দিন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে সঙ্গ দিন যাহারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে। এই সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করার প্রয়োজন আছে কি আছে না ভাই? তাইলে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন তাদেরকে তাদের সঙ্গে বসতে, তাদের কাছে সঙ্গ দিতে।